হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো তোমাদের ওয়ান শটে আমি ডাইভার্সিটি ইন দ্য লিভিং ওয়ার্ল্ড মানে চ্যাপ্টার 1 ক্লাস 11-এর সেটা আমি ওয়ান শটে তোমাদেরকে পুরো ক্লাসটাকে পড়াবো। তাহলে এই ক্লাসটা তোমাদের রিভিশনের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের যখনই এক্সাম হবে স্কুল লেভেল বা বোর্ড লেভেলে, তখন তোমরা এই চ্যাপ্টারটাকে এই ওয়ান শটে ফলো করবে। দেখো, আমরা এই ক্লাসে ডাইভার্সিটি ইন দ্য লিভিং ওয়ার্ল্ড এই চ্যাপ্টারের মধ্যে মেনলি আমাদের দুটো সিলেবাসের টপিক আছে, ডাইভার্সিটি ইন দ্য লিভিং ওয়ার্ল্ড অ্যান্ড ট্যাক্সোনমিক্যাল ক্যাটাগরিজ। নাম্বার 1, চলো আমরা ডিসকাস করি ডাইভার্সিটি ইন দ্য লিভিং ওয়ার্ল্ড। দেখো, বায়োডাইভার্সিটি কথাটার মানে কি? বায়ো প্লাস ডাইভার্সিটিকে সাম আপ করলেই তো বায়োডাইভার্সিটি তৈরি হচ্ছে। তার মানে কি, আমাদের আর্থে ডিফারেন্ট নাম্বারস অ্যান্ড টাইপ অফ অর্গানিজম প্রেজেন্ট আছে, তাদেরকেই আমরা বলছি বায়োডাইভার্সিটি। কেন, তোমার সারাউন্ডিংসে তুমি যেখানে থাকো দেখো ওখানে কত ডিফারেন্ট টাইপ অফ প্ল্যান্ট, কত ডিফারেন্ট টাইপ অফ অ্যানিমালস আছে না? দ্যাট ইজ দ্য বায়োডাইভার্সিটির জন্যই। এবার তোমাদের জন্য একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, নাম্বার অফ স্পিসিস আমরা ডিসক্রাইব করেছি, সেটা অলরেডি কত? সেটা হচ্ছে 1.7 to 1.8 মিলিয়ন। আমি তোমাদের ক্লাসে ওয়ান শট ক্লাস করাতে করাতে কিছু কোশ্চেন করব। এই কোশ্চেনগুলো তোমাদের খাতায় বা কপিতে লিখে আমাকে পিডিএফ করে আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে। বোঝা গেছে সবাই? তবে আমি বুঝতে পারবো তুমি ওয়ান শট ক্লাসটা দেখেছো কি না। তাহলে প্রথমেই এই ধরনের একটা কোশ্চেন আমি তোমাকে পাঠালাম, সেটা হচ্ছে নাম্বার অফ স্পিসিস অলরেডি ডেসক্রাইব দিয়ে ড্যাশ দিলাম, তোমাকে 1 দিয়ে শুধু অ্যান্সারটা লিখতে হবে। বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে যারা ক্লাসটা দেখবে তারাই শুধুমাত্র অ্যান্সারগুলো দিতে পারবে। তাহলে ট্যাক্সোনমিতে আমরা মেন 3টি ইম্পর্টেন্ট স্টেপসের কথা বলবো। ট্যাক্সোনমি কি? ট্যাক্সোনমি হচ্ছে একটা ব্রাঞ্চ অফ সায়েন্স, যেখানে একটা আননোন স্পিসিস বা আননোন কোনো অর্গানিজমকে আমরা আইডেন্টিফিকেশন করব, তাকে ক্লাসিফিকেশন করব আর তাকে নোমেনক্লেচার করব। কিন্তু এই ব্যাপারগুলো মানেটা কি? আইডেন্টিফিকেশন মানে আইডেন্টিফাই করা, ক্লাসিফাই মানে তাকে পার্টিকুলার গ্রুপে ক্লাসিফাই করা, আর নোমেনক্লেচার মানে তাদের একটা নেম দেওয়া, তাই না? তাহলে এই পুরো ব্যাপারটা সিস্টেমেটিক্সের আন্ডারে আসে। সিস্টেমা একটা ল্যাটিন ওয়ার্ড থেকে এটা নেওয়া হয়েছে, মানে এভরি লিভিং অর্গানিজমগুলোকে, আননোন কোনো লিভিং অর্গানিজমগুলোকে আমাদের সিস্টেমেটিক ওয়েতে কিন্তু অ্যারেঞ্জ করতে হবে। এই সিস্টেমা নেচারি এইটা কে লিখেছিল? সায়েন্টিস্ট লিনিয়াস। এটা কিন্তু তোমাদের লেভেলের আর একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে এবার আমি আর একটা কোশ্চেন দিচ্ছি, সিস্টেমা নেচারি এটা কোন সায়েন্টিস্ট এটাকে ডিসক্রাইব করেছিল? সায়েন্টিস্টের নামটা লেখো। রাইট, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 2। তাহলে আমরা বেসিক প্রসেস অফ ট্যাক্সোনমি যদি বলি, আমরা কি বলবো? ফার্স্ট হচ্ছে ক্যারেক্টারাইজেশন, মানে আমরা কোনো অর্গানিজমে তাদের ক্যারেক্টার, তাদের এক্সটার্নাল হোক ইন্টারনাল হোক, তাদের সেলুলার স্ট্রাকচার হোক, তাদের ইকোলজিক্যাল ডেভেলপমেন্ট প্রসেস হোক, এগুলোর ওপর বেস করে আমরা তাদেরকে ক্যারেক্টারাইজেশন করব। এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। আমরা ক্যারেক্টারাইজেশন করার পর একটা লিভিং অর্গানিজমকে আমরা আইডেন্টিফাই করব, মানে কারেক্ট ডেসক্রিপশান দেবো যে এই অর্গানিজমটা এই গ্রুপে আসছে। যেমন আমি তোমাকে যদি আস্ক করি তুমি কোন ক্লাসে পড়ো, তুমি বলবে স্যার আমি ক্লাস 11-এ পড়ি। কারণ ক্লাস 11-এ নয়, তোমাকে বলতে হবে আমি ম্যামেলিয়া ক্লাসে পড়ি। কেন? তার উপর তোমার কিছু ক্যারেক্টার যে তোমার ম্যামেলিয়ার সঙ্গে সিমিলারিটিস আছে, সেই কারণের জন্য। সেই জন্যই তোমাকে আমরা ক্লাসিফাই করলাম ম্যামেলিয়া ক্লাসে। দ্যাট মিন্স দ্য গ্রুপিং অফ অর্গানিজম ইন দুটা কনভিনিয়েন্ট ক্যাটাগরি। এই কনভিনিয়েন্ট ক্যাটাগরিগুলোকে ট্যাক্সা বলে। এর পরের স্টেপটা হচ্ছে নোমেনক্লেচার, দ্যাট মিন্স গিভিং দ্য সায়েন্টিফিক নেম। দেখো, এবার আমরা আর একটা জিনিস তোমার সঙ্গে ডিসকাস করি। তাহলে আর একটা 3 নাম্বার কোশ্চেন আমি তোমাকে দিয়ে দিই, হোয়াট ইজ দ্য ক্লাস অফ হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ক্লাস অ্যাকর্ডিং টু দ্য বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন সিস্টেম। এটা তোমাদের 3 নাম্বার কোশ্চেন হলো। এগুলো তোমাদের খাতায় লিখে আমাকে না পাঠালে কিন্তু আমি বুঝবো তুমি ঠিকভাবে ওয়ান শট ক্লাসটা রিভিশন দাওনি, কারণ এটা আমার রিভিশনের জন্য এই ক্লাসটা। বোঝা গেল ব্যাপারটা? তো তোমাদের এইগুলোকে স্টেপ বাই স্টেপ পড়ানো হয়েছে, বোঝানো হয়েছে, কিন্তু এখন তোমাদের জন্য আমি এক্সামের আগে এরকম রিভিশন করাতে চাইছি ওয়ান শটের থ্রু দিয়ে। তাহলে এবার আমি নোমেনক্লেচারের থ্রু দিয়ে তোমায় কথাটা বলি। নোমেনক্লেচার মানে কি? দ্যাট মিন্স স্ট্যান্ডার্ডাইজ দ্য নেমিং অফ দ্য লিভিং অর্গানিজম। পার্টিকুলার একটা অর্গানিজমগুলোকে আমরা যখন নেমিং দেবো, পার্টিকুলার স্ট্যান্ডার্ডাইজ নেম দেবো, দ্যাট টাইম ইট ইজ কল দ্য নোমেনক্লেচার। তোমরা জানো পার্টিকুলার একটা অর্গানিজমের সেম নাম থাকা উচিত অল ওভার দ্য ওয়ার্ল্ড,
তাতে আমরা সেই অর্গানিজমগুলোকে ক্লিয়ারলি খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারবো। টু কম্পোনেন্টস আছে আমাদের সায়েন্টিফিক নেমের মধ্যে, যেমন তোমার সায়েন্টিফিক নেম কি হোমো সেপিয়েন্স, তাই না? তাহলে এই দুটো পার্ট আছে এর মধ্যে। ফার্স্ট পার্টটার নাম জেনেরিক নেম, সেকেন্ড পার্টটার নাম স্পেসিফিক এপিথেট। সেই জন্যই আমরা সায়েন্টিফিক নেমটাকে বায়োনোমিয়াল নোমেনক্লেচার বলি। দ্যাট মিন্স দে হ্যাভ দ্য টু পার্ট, ওয়ান ইজ দ্য ফার্স্ট পার্ট ইজ দ্য জেনাস নেম, সেকেন্ড পার্ট ইজ দ্য স্পিসিস নেম। দেখো আমি দুটো অর্গানাইজেশনের কথা বলি, এই দুটো তোমাদের কোশ্চেন আসার জন্য ভেরি ইম্পর্টেন্ট। এই যে সায়েন্টিফিক নেম দেওয়ার জন্য দুটো অর্গানাইজেশন আছে, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোড ফর বোটানিক্যাল নোমেনক্লেচার, যারা প্ল্যান্টের নাম দেয়, আর ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার মানে তারা অ্যানিম্যালসদের নাম দেয়। মানে এই দুটো ফুল ফর্ম তোমাদের মনে রাখতে হবে, বোঝা গেছে তো? এই নেমিং সিস্টেমটা কোন সায়েন্টিস্ট দিয়েছিল? বাইনোমিয়াল নোমেনক্লেচার, দ্যাট ইজ গিভেন বাই দ্য লিনিয়াস। মানে এখান থেকে তোমাদের অনেকগুলো কোশ্চেন তৈরি হলো ক্লাস 11-এর জন্য, বোঝা গেল তো? আইসিবিএন, আইসিএনের জেড ফুল ফর্মগুলো কী কী। আর বাইনোমিয়াল নোমেনক্লেচার ইজ গিভেন বাই হুইচ সায়েন্টিস্ট? লিনিয়াস। তাহলে এর ওপর বেস করেই তোমাদের নেক্সট কোশ্চেন দিই আমি, সেটা হচ্ছে রিভিশনের ওয়ান শট ক্লাসকে ফলো আপ করছো কিনা সেটা বোঝবার জন্য। সেই কোশ্চেনটা হচ্ছে বায়োনোমিয়াল নোমেনক্লেচার গিভেন বাই হুইচ সায়েন্টিস্ট, ড্যাশ দিয়ে তোমাকে সেই সায়েন্টিস্টের নাম লিখতে হবে, রাইট? এরপর আমরা সায়েন্টিফিক, তোমরা তাহলে এই যে ক্লাসের যে পিডিএফটা করছো সেখানে তোমরা কিভাবে পাঠাবে? তোমরা ক্লাসের কোশ্চেনগুলোকে লিখবে, তার নিচে অ্যান্সার লিখবে, রাইট? অ্যান্সার লিখে তুমি আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার 9804265101 এখানে তোমরা পার্সোনালি পাঠিয়ে দেবে, বোঝা গেছে তো ব্যাপারটা? ঠিক এইভাবে রিভিশন করতে হবে, তবেই তো এরপর আমি কোশ্চেন অ্যান্সার ডিসকাস করব। তারপর দেখে নিও তোমার স্কুলে কোনো কোশ্চেনই তোমার এর বাইরে থেকে হওয়া পসিবলই নয়। প্রথমে টপিকটাকে ক্লিয়ার করো। দেখো তোমাদের জন্য এরপর যে টপিকটা আমি ডিসকাস করব সেটা হচ্ছে ইউনিভার্সাল রুলস অফ বায়োনোমিয়াল নোমেনক্লেচার। যে সায়েন্টিফিক নেমগুলো জেনারেলি ল্যাটিনে লেখা হয়, কেন? ল্যাটিন ইজ দ্য ডেড ল্যাঙ্গুয়েজ, একে খুব একটা মডিফাই করা হয় না। হোয়েন ইন দ্য রিটিন দিস ইন ইটালিক্সে ফার্স্ট ওয়ার্ডটা কী আছে? জেনারিক নেম আছে। সেকেন্ড ওয়ার্ডটা কী আছে গো? স্পিসিস নেম আর স্পেসিফিক এপিথেট আছে। যেমন আমাদের হিউম্যান বিংসের সায়েন্টিফিক নেম হোমো সেপিয়েন্স, এখানে হোমোটা এইচটা ক্যাপিটাল, এসটা কিন্তু স্মলে হবে, সেপারেটলি আন্ডারলাইন করতে হবে, রাইট? আর কি আছে? জেনাস নেম তাহলে স্টার্ট হলো ইন দ্য ক্যাপিটাল লেটার দিয়ে, যেমন আমরা এইচ বলছিলাম হোমোর ক্ষেত্রে। আর স্পিসিস নেমটা অলওয়েজ স্টার্ট হবে কি দিয়ে? স্মল লেটার দিয়ে। কোন সায়েন্টিস্ট যে এটাকে ইনভেন্ট বা ডিসকভার করলো তার নামটা আমরা অ্যাড করব স্পেসিফিক কিছু কেসে। কোথায় অ্যাড করব? এন্ড অফ দ্য স্পিসিস নেম। যেমন লিনিয়াস সায়েন্টিস্ট ম্যাঙ্গোর সায়েন্টিফিক নেমটা গিভেন, সো ইট ইজ আমরা বলবো ম্যাঙ্গিফেরা ইন্ডিকা লিন, বোঝা গেছে তো? এই রুলসগুলো কিন্তু তোমার একটা স্কুল লেভেলের জন্য ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপর আমরা তোমাকে নেক্সট যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ট্যাক্সোনমিক্যাল ক্যাটাগরিজ। দেখো ইউনিট অফ ক্লাসিফিকেশন, ইউনিট অফ ক্লাসিফিকেশন মানে কি? এই যে ট্যাক্সোনমিক্যাল ক্যাটাগরি করতে গেলে ইচ যে স্টেপস বলছি আমরা, সেইগুলোকেই আমরা বলছি ট্যাক্সোনমিক্যাল ক্যাটাগরিজ, বোঝা গেল তো? প্রত্যেকটা স্টেপকে। আর ট্যাক্সন তাহলে ব্যাপারটা কি? মানে গ্রুপ অফ অর্গানিজম অকুপাইং দ্য পার্টিকুলার ক্যাটাগরি। কোনো একটা ক্যাটাগরিতে ভাবো আমাদের ম্যামেলিয়া ক্লাসের মধ্যে অনেকগুলো তো গ্রুপ অফ অর্গানিজম আছে, শুধু তো হিউম্যান নেই, ক্যাট আছে, ডগ আছে, মানকি আছে, এরা সবাই আছে। পার্টিকুলার এরা ক্যাটাগরিতে আসছে, মানে পার্টিকুলার একটা ট্যাক্সনের মধ্যে আসছে। তাহলে ট্যাক্সনকে তুমি ডিফাইন করলে কিভাবে? গ্রুপ অফ অর্গানিজম অকুপাইং এ পার্টিকুলার ক্যাটাগরি। তাহলে এক্সাম্পলটা আমরা কি মনে রাখবো? ম্যামেলিয়া, রাইট? তাহলে এটা আমরা মনে রাখবো। তাহলে এরপর তোমাদের নেক্সট যে একটা কোশ্চেন আমি বলি সেটা হচ্ছে গ্রুপ অফ অর্গানিজম অকুপাইং দ্য পার্টিকুলার ক্যাটাগরি, ড্যাশ দিয়ে তোমাকে বলতে হবে। অ্যান্সারটা কিন্তু ট্যাক্সনই হবে, আমি বলে দিলাম, তাও তোমাকে খাতায় কিন্তু লিখতে হবে এটা। দেখো আমরা ক্যাটাগরি অফ ট্যাক্সন, দ্যাট ইজ কল্ড দ্য ইউনিট অফ ক্লাসিফিকেশন। এই ক্যাটাগরিগুলো কী কী আছে জানো? আছে কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস অ্যান্ড স্পিসিস। এগুলোকে আমরা খুব সহজে কী করে মনে রাখবো? এর জন্য একটা ট্রিক্স আছে, জানো তো?
কিডস প্রেফার ক্যান্ডি ওভার ফ্রেশ গ্রিন স্যালাড। তুমি যদি এটা মনে রাখো, কে ফর কিংডম বলছি, প্রেফারের পি ফর ফাইলাম, ক্যান্ডির সি ফর ক্লাস, ওভারের ও ফর অর্ডার, ফ্রেশের এফ ফর ফ্যামিলি, জি এর গ্রিন ফর দ্য জেনাস, আর স্যালাডের এস ফর দ্য স্পিসিস। তাহলে তুমি বুঝতে পারবে যে স্পিসিসগুলো সাম আপ হয়ে জেনাস তৈরি হয়, আর অনেকগুলো জেনাস সাম আপ হয়ে ফ্যামিলি, অনেকগুলো ফ্যামিলি সাম আপ হয়ে অর্ডার, অনেকগুলো অর্ডার সাম আপ হয়ে ক্লাস, অনেক ডিফারেন্ট ক্লাস সাম আপ হয়ে একটা ফাইলাম, অনেকগুলো ফাইলাম আলটিমেটলি সাম আপ করে একটা কিংডম তৈরি হয়। এটাই হচ্ছে ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কি। যেমন দেখো, আমাদের হিউম্যান বিংসের ক্ষেত্রে হোমোটা হচ্ছে জেনাস আর সেপিয়েন্সটা তো স্পিসিস। আমরা কোন ফ্যামিলিতে পড়ি? হোমোনিডি। অর্ডারটা হচ্ছে প্রাইমেটা। কোন ক্লাসে পড়ি গো আমরা? ম্যামেলিয়া ক্লাসে। কোন ফাইলামে পড়ি? কর্ডাটা। আর আমাদের কিংডমটার নাম কি? অ্যানিমেলিয়া। সো দিস ইজ দ্য আলটিমেটলি ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কি। বোঝা গেল তো ব্যাপারটা? দেখো, তাহলে আমরা এক একটা স্পিসিসকে যদি ডেফিনেশনের আন্ডারে আনতে চাই, তাহলে আমরা স্পিসিস কাদের বলবো? ক্লোজলি রিলেটেড অর্গানিজম যারা নিজেদের মধ্যে ইন্টারব্রিড করতে পারে, তবেই একটা ফার্টাইল অফস্প্রিং তৈরি হবে। দুটো ডিফারেন্ট স্পিসিসের মধ্যে যদি ইন্টারব্রিড হয়, তারা যে অফস্প্রিং প্রডিউস করবে দ্যাট ইজ কিন্তু ইনফার্টাইল ইন নেচারের হবে, রাইট? তাহলে আমাদের সেম স্পিসিসের মধ্যে কিন্তু শুধু রিপ্রোডাকশন হতে পারে। তা আমরা একটা কমন নেম দেখো ম্যাঙ্গো দিয়েছি। ম্যাঙ্গোর সায়েন্টিফিক নেম কি? ম্যাঙ্গোফেরা ইন্ডিকা। ম্যাঙ্গিফেরাটা জেনাস নেম, ইন্ডিকাটা স্পিসিস নেম। তোমরা পটেটোর সায়েন্টিফিক নেম মনে রেখো, সোলেনাম টিউবেরাসাম। টমেটোর ক্ষেত্রে সোলেনাম তোমার লাইকোপেরিসিকাম, আর ব্রিনজেলের ক্ষেত্রে সোলেনাম মেলানোগেনা। এই সায়েন্টিফিক নেমগুলো তোমার মনে রাখতে হবে, তোমার সিলেবাসের মধ্যে আছে। এবার আমরা তো শিখিয়েছিলাম তোমাকে, মনে আছে তো, কিডস প্রেফার ক্যান্ডি ওভার ফ্রেশ গ্রিন স্যালাড। মানে স্যালাড মানে স্পিসিসগুলো সাম আপ করে তার ওপরের পার্টটা মানে জেনাস তৈরি করছে। মানে এগ্রিগেট অফ ক্লোজ রিলেটেড স্পিসিস নিয়ে কি তৈরি হয়? জেনাস তৈরি হয়। যেমন তোমাকে একটা সোলেনাম জেনাসের কথা বলি, এখানে দেখো টিউবেরাসাম, লাইকোস্পেরিকাম অ্যান্ড দ্য মেলানোগেনা মানে ব্রিনজেল, টমেটো অ্যান্ড পটেটো স্পিসিস সাম আপ করে সোলানাম জেনাসটা তৈরি করছে। সিমিলার ওয়েতে আমি যদি একটা অ্যানিম্যালের এক্সাম্পল দিই, স্পিসিস লিও, স্পিসিস পার্ডাস অ্যান্ড স্পিসিস ট্রাইগিস সাম আপ করে একটাই জেনাস তৈরি করে প্যান্থেরা। সেজন্য সবারই কিন্তু সায়েন্টিফিক নেম লাইক প্যান্থেরা লিও, প্যান্থেরা পার্ডাস, লাইক প্যান্থেরা টাইগ্রিস। বুঝতে পারছো তো? ডিফারেন্ট স্পিসিসগুলো সাম আপ করে একটা জেনাস তৈরি করলো। এবার অনেকগুলো ক্লোজ রিলেটেড জেনাস একসঙ্গে সাম আপ হয়ে পরের স্টেপটা তৈরি করে, মানে ফ্যামিলি তৈরি করে। যেমন আমি একটা এক্সাম্পল দিয়েছি সোলেনেসি। এর ফ্যামিলির মধ্যে 3টে জেনাস আছে, সোলেনাম, পিটুনিয়া অ্যান্ড ডাটুরা। সিমিলার ওয়েতে আমি অ্যানিম্যালসের ক্ষেত্রে যদি বলি ফ্যামিলি ফেলিডি, এর মধ্যে তুমি প্যান্থেরা আর ফেলিস এই দুটো আলটিমেটলি তুমি জেনাসের কথা পাবে। তাহলে ফ্যামিলির নামগুলো এইভাবে মনে রেখো কিন্তু। তাহলে অর্ডার হলে কি হবে? রিলেটেড ফ্যামিলি যখন অ্যাসেম্বল হবে দ্যাট টাইম দিয়ে অর্ডার ফরমেশন করবে। যেমন অর্ডারের নাম যদি পলিওম্যানুয়ালিসে হয়, তার মধ্যে দুটো ফ্যামিলি আছে, কনভোল বিউলেসি আর একটা সোলেনেসি। এই দুটো ডিফারেন্ট ফ্যামিলি একসঙ্গে সাম আপ করে একটা অর্ডারের মধ্যে বিলংস করে, যেটা হচ্ছে পলিওম্যানুয়ালিস। এই অ্যানিম্যালের ক্ষেত্রে এক্সাম্পলটা বলি, সেটা হচ্ছে ফেলিডি আর ক্যানিডি। এই তোমার দুটো ফ্যামিলি একসঙ্গে সাম আপ হয়ে তারা কোন অর্ডারের আন্ডারে আসে? কার্নিভোরার আন্ডারে আসে। ক্লাস কাদের বলবে তুমি? রিলেটেড অর্ডারগুলো যখন সাম আপ করবে, ওই যে আমি তো তোমায় শিখিয়েছি, কিডস প্রেফার ক্যান্ডি ওভার ফ্রেশ গ্রিন স্যালাড। এবার প্রাইমেটা আর কার্নিভেরা এই দুটো আলটিমেটলি যদি অর্ডার হয়, তারা একসঙ্গে সাম আপ করে তোমার ক্লাস ম্যামেলিয়া তৈরি করছে। মানকি, গরিলা এরা কোন গ্রুপে আসছে? প্রাইমেটার মধ্যে আসছে। তাহলে তোমার নেক্সট আমি কোশ্চেনটা দিচ্ছি, সেটা হচ্ছে মানকি কোন আলটিমেটলি তোমার অর্ডারের বিলংস করে? মানকির অর্ডারটা লেখো, এটা তোমার নেক্সট কোশ্চেন, খাতায় লিখে আমাকে পাঠাতে হবে। বোঝা গেছে তো? কোথায় পাঠাবে? 9804265101 এই নাম্বারে তুমি পার্সোনালি কিন্তু আমাকে পিডিএফটা সেন্ড করবে, তোমার নাম লিখে দেবে খাতার ওপরে কিন্তু। এই ফাইলাম কাকে বলছি গো? রিলেটেড ক্লাসগুলো যখন অ্যাসেম্বল হয়ে তখন তো ফাইলাম তৈরি করে। প্ল্যান্টের ক্ষেত্রে কিন্তু ফাইলাম নয়, এটাকে আমরা ডিভিশন বলি। যেমন কর্ডাটা তো একটা ফাইলাম। দেখো এর মধ্যে কারা কারা আছে? অ্যামফিবিয়া, রেপটাইল, অ্যাভিস, ম্যামেলিয়া সবাই আছে এই কর্ডাটার মধ্যে। এরা সবাই আছে তো? আছে তো সবাই? এরা একসঙ্গে সবাই মিলে তৈরি হয় ফাইলাম কর্ডাটা। এরপর সব থেকে টপ মোস্ট লেভেলে যে আলটিমেটলি ক্যাটাগরি আছে কিংডম।
তারা কিভাবে তৈরি হয়? অ্যাসেম্বল অফ রিলেটেড ফাইলামগুলোকে সাম আপ করে। এটা সব থেকে হাইয়েস্ট ক্যাটাগরি, তাই না? একদম টপে আছে। যেমন আমাদের তো দুটো কিংডম আছে, একটা হচ্ছে প্ল্যান্ট কিংডম আর একটা হচ্ছে অ্যানিম্যাল কিংডম। একদম ঠিক বলেছো। এই লাস্ট কোশ্চেন দিয়ে দিই, তোমার জন্য সব থেকে সোজা কোশ্চেন, তুমি কোন কিংডমের আন্ডারে আসো? এইটা দিয়ে আমাদের এই চ্যাপ্টারের রিভিশনটা বা ওয়ান শটে আমরা কমপ্লিট করলাম। লিভিং ওয়ার্ল্ড তোমাদের বোর্ডের সিলেবাসের জন্য, রাইট? এই কোশ্চেনগুলো আমি যেরকমভাবে বললাম সেইগুলো একবার ভেরি কুইক, ভেরি ফাস্ট পরীক্ষার আগে আগে শুনে নেবে। তাহলে কী হবে, তোমার পুরো চ্যাপ্টারটা গ্রিপে চলে আসবে। তোমাদের সবাইকে থ্যাংক ইউ ভেরি মাচ, আর বেস্ট অফ লাক তোমাদের সবাইকে।